বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি ব্যান্ড নগর বাউল, আর সেই ব্যান্ডটির তুমুল জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে তিনি গান করে চলেছেন আপন মনে। এখনও তার কনসার্টকে ঘিরে দর্শকদের উৎসব নামে। তারুণ্যের উন্মাদনায় নগর বাউল ব্যান্ড সঙ্গীতে যারা থাকছেন ফারুক মাহমুদ আনাম জেমস, আহসান এলাহি ফ্যান্টি, সুলতান রায়হান খান, তালুকদার সাব্বির। জেমস এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন। আগামী 14 জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে এক বিশাল কনসার্টে অংশ নেবেন। আয়োজনের বিশালতায় বাংলাদেশি কোনো ব্যান্ড ও সঙ্গীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে। জেমস লাইভ ইন ডালাস শিরোনামে এই কনসার্টের টিকিট ইতোমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্যুটিকে 8টি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন $49 থেকে সর্বোচ্চ $150 পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে। কনসার্টের আয়োজক নিয়ে জানা গেছে, ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেননি। এটা আমাদের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে। এদিকে আমেরিকায় থাকা নগর বাউল ভক্তদের জন্য এটি একটি দারুণ সুযোগ। কেউ যেন এটি মিস না করেন সেই আহ্বান জানিয়েছেন জেমস। তিনিও মুখে আছেন শ্রোতার সমুদ্রে গিটারে সুর তুলে তার ভরাট কণ্ঠে কনসার্ট মাতাবেন বলে। এর আগে 2023 সালে যুক্তরাষ্ট্র সফরে যায় নগর বাউল। সেখানে তাদের 10টি কনসার্টে গাইবার কথা ছিল, কিন্তু দলটির জনপ্রিয়তা এতই বেশি যে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আগ্রহে 25টি শোতে পারফর্ম করতে হয়েছিল জেমস ও তার দলকে। এবারে সফরেও এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউ। সোমবার সকাল 11:15 রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক। পুলিশের 127 কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশ বাহিনী হল সম্মুখ সারির শক্তি, তাদের অবহেলা করে সুন্দর দেশ গড়া সম্ভব নয়। ড ইউনূস বলেন, আইন এবং শৃঙ্খলা সঠিকভাবে প্রয়োগ করলে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। যদি আইন না থাকে তবে সরকার, গণতন্ত্র এবং নাগরিক অধিকার কিছুই থাকবে না। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশ বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পুলিশকে আলোময় বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, ষড়যন্ত্র ততই তীব্র হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, পুলিশ বাহিনীকে যুদ্ধাবস্থায় থাকাসহ সতর্ক থাকতে হবে। ড ইউনূস বলেন, বাংলাদেশ বিশাল সম্ভাবনাময় দেশ। এটি বাস্তবায়ন করতে হলে আমাদের সতর্ক ও কার্যকরী হতে হবে। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আরেকবার টেক দেওয়া দরকার আছে।